ওয়েলকাম। 2026 সালের মাধ্যমিক কোশ্চেনের যে এমসিকিউ এর 3টে আগের ভিডিওতে শর্ট করে দিয়েছিলাম, এইটাতে আছে 3টে প্রশ্নের উত্তর। তো দেখো, চলো এখানে ফার্স্ট কোশ্চেন আমরা একটু বুঝে নিই। বলছে একটি বৃত্তের 121 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটা ব্যাসার্ধ কত হবে। তাহলে এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে এই বৃত্তের চাপের দৈর্ঘ্য বলা আছে 121 সেমি। তাহলে এই অঙ্কটা করতে হবে তোমাকে এস ইজিক্যাল টু আর থিটা সূত্র দিয়ে। তাহলে এই যে এস মানে হচ্ছে চাপ, তাহলে এখানে 121 বসাও। আর তো তোমাকে বের করতে হবে। কোণ দেখো কত ডিগ্রি আছে, কোণ আছে 77 ডিগ্রি, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে, কিন্তু আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করার সময় কোণটাকে বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হয়। তাহলে 77কে যদি আমি বৃত্তীয় পদ্ধতিতে করতে চাই, তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। এবার তুমি গুণ করে নাও, যেটা হবে সেটাই রেজাল্ট। তাহলে 121 ইজিক্যাল টু আর ইন্টু 77 ইন্টু পায়ের মান আমি 22/7 বসাতে পারি, বাই 180। 7 11 77, 11 11 121, 11 2 22, 290 180। তাহলে আর ইজিক্যাল টু এখানে হয়ে গেল তোমার 90 সেমি অ্যান্সার হয়ে গেল, ব্যাসার্ধটা 90 সেমি অ্যান্সার। পরের কোশ্চেন, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ডি। এ ও ডি এর মধ্যে সম্পর্ক, তার মানে এটা কি, বাহুর দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্যের মধ্যে সূত্র যেটা, সেটাই জানতে চেয়েছে। তাহলে খুব ইজি, এটা একদম সূত্রই জানতে চেয়েছে। সূত্র কি, কর্ণের দৈর্ঘ্য সমান হয়, কর্ণের দৈর্ঘ্য সমান হয় আমাদের √3 ইন্টু ঘনকের বাহুর দৈর্ঘ্য ইন্টু ঘনকের বাহুর দৈর্ঘ্য। এখানে √3 ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ডি। তাহলে আমাদের অপশান ডি ইজিক্যাল টু √3 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, জ্যামিতি থেকে বলছে ও কেন্দ্রীয় বৃত্ত, আমি এগুলো মিটিয়ে দিচ্ছি এবং ওপরে করে দিচ্ছি প্রবলেমটা। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি নিলাম, যেটার নাম হচ্ছে ABCD। তাহলে ABCD এটা হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং কেন্দ্রটা বলে দেওয়া আছে ও। বিসিকে ই পর্যন্ত বাড়াতে বলেছে, তাহলে বিসিকে আমি বাড়িয়ে দিলাম ই পর্যন্ত, এবং ডিসিই কোণের মান দেওয়া আছে 96 ডিগ্রি। তাহলে এই কোণটার মান 96 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি এই কোণটা কত হবে, 84 ডিগ্রি, তার কারণ এরা এক সরলরেখাতেই আছে। তাহলে 180 থেকে 96 বাদ দিলে হয়ে গেল 84। বিওডি কোণের মান জানতে চেয়েছে, বিওডি কোণের মান। তাহলে বি যুক্ত করলাম ও, আর ও আর ডি, এরা কিন্তু এক সরলরেখায় নেই। দেখে মনে হচ্ছে এক সরলরেখা, কিন্তু এক সরলরেখা নেই। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে। আমরা একটা উপপাদ্য জানি যে কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়, যদি তারা একই বৃত্তচাপের উপর অবস্থিত হয়। তাহলে এই ক্ষেত্রে এই যে বিসিডি এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, আর এই বিওডি এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। কোন বৃত্তচাপের উপরে, বিএডি বৃত্তচাপের উপরে। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি বৃত্তস্থ কোণ যদি 84 ডিগ্রি হয়, তাহলে কেন্দ্রস্থ কোণটা তার ডবল মানে 168 ডিগ্রি হবে। এটাই কারেক্ট অ্যান্সার, 168 ডিগ্রি। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা।